আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার খেজুরের গুড়ের পায়েস রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এরকম শীতের সিজনে দুর্দান্ত গরম গরম খেজুরের গুড়ের পায়েস অনেক ভালো লাগে। দেখুন আমি খেজুরের গুড়ের পায়েসটা কিভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে শীতের সিজনে এখন তো খেজুরের গুড় পাওয়াই যায়। এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এখানে প্রথমত আমি পোলাওয়ের চালগুলো একদম ভিজিয়ে রাখছি, তাহলে পায়েসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে এক বাটিতে খেজুরের গুঁড়ো কেটে রাখছি। এখানে আমি গরুর দুধ জাল দিয়ে একদম ঘন করে নিছি, ফুটিয়ে নিছি। এই দুধের মধ্যে আমি খেজুরের গুঁড়োগুলো দিয়ে দিব। কাঁচা দুধের মধ্যে খেজুরের গুঁড়োগুলো দিবেন না, তাহলে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি দুধটা আগে পাক উঠাই নিছি, নিয়ে তারপর এখানে আমি গুঁড়োগুলো দিলাম। এখন আমি এখানে তেজপাতা, দারচিনি ও সাদা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এই দুধে চুলায় বসিয়ে দিব আর সামান্য একটু লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসের লবণ দিলে দেখবেন টেস্টটা একটু বেশি বাড়ে। এভাবে আমি এখন অনবরত নাড়ব। গুঁড়োগুলো দেখবেন গলে যাবে, দুধেরও পাক উঠে আসবে। এই যে দেখুন দুধের সুন্দর করে পাক উঠে আসছে, আর গুড়ের সঙ্গে দুধ মিক্স হয়ে অনেক সুন্দর একটা কালার চলে আসছে, আর অনেক সুন্দর একটা স্মেলও উঠতেছে। আমরা সাধারণত ঘরে চিনি বা গুড় দিয়ে পায়েস করি, কিন্তু খেজুরের গুড়ের পায়েসটার স্মেলটা অনেক সুন্দর আসে। দুধের পাক উঠে আসছে, এমন পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল। এই পোলাওয়ের চাল দিয়ে আর বেশি রান্না করা লাগবে না, একটু পাক উঠে গেলে আমি হিট একদম কমায় এটা দমে বসে রাখবো। আস্তে আস্তে ফুটে যাবে, একটু না পরপর একটু নাড়া দিব। এভাবে বাস 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমার খেজুরের গুড়ের পায়েসটা একদম রেডি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটাই দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখনও অবধি কোন আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন। এই যে দেখুন চালগুলো প্রায় ফুটে আসছে। এটা আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হবার পরে দেখবেন সুন্দর ঘন হয়ে যাবে। প্রথমত একটু পাতলা পাতলা দেখাবে, কিন্তু এই যে এরকম পর্যায়ে আমার খেজুরের গুড়ের পায়েসটা কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আপনাদের কাছে নারিকেল থাকলে নারিকেল দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে নারিকেল নেই দেখে আমি নারিকেলটা স্কিপ করছি, কিন্তু এমন পায়েসে নারিকেল দিলে টেস্টটা অনেক বেশি হয়। আমি উপর দিয়ে কাঠবাদাম এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে অনেক টেস্ট ভালো আসবে আর দেখাতে সুন্দর লাগবে দেখে আমি এটা